আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হয়েছিলেন কত বছর বয়সে? জি, 40 বছর বয়সে। এবং তিনি পৃথিবী থেকে ইন্তেকাল করেছিলেন 63 বছর বয়সে, অর্থাৎ ওনার নবুয়তির পুরো ডিউরেশনটা ছিল 23 বছর। তাহলে নবুয়তির সময়সীমা ডিউরেশন ছিল 23 বছর। আর নবুয়তি প্রাপ্তির আগে তিনি টানা 6 মাস শুধু স্বপ্ন দেখতেন। যদি বলেন যে কোনো ধর্মের অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد صلى الله تعالى عليه وآله بيته وسلم معزز السلام عليكم ورحمة الله وبركاته। आज কিছু আলেম বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছে। আসলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন? ইনার কথা অনুযায়ী সেই জিনিসটি আপনাদের সামনে সহিহুল সনদ হাদিস দ্বারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কখন থেকে ছিলেন। 40 বছর পর নবী হয়েছেন বা নবুয়ত প্রাপ্ত হয়েছেন, কি 40 বছরের আগে নবী হয়েছিলেন, কি উনার বিলাদত পাকের সময় উনি নবী হয়েছেন বা নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তো সেই বিষয়ে আপনাদের সামনে 3খানা সহিহুল সনদ হাদিস তুলে ধরব। তার মধ্যে সর্বপ্রথম হাদিস পাকটি হচ্ছে তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফের হাদিস পাক। মিশকাত শরীফের মধ্যে 1604 পেজ এবং হাদিস নাম্বার হচ্ছে 5759 এবং ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব আল মুসান্নাফ খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 369 এর মধ্যে, ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 369 এর মধ্যে, পৃষ্ঠা নম্বর 2 খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 665 এর মধ্যে, এবং ইমাম তাবরানী মুজাম্মিল কবির খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 92 এর মধ্যে, এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তানার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইলের বাবের মধ্যে লিখেছেন যে عن أبي هريرة قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم ما تواجبت لك النبوة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়ত কখন নির্ধারণ করা হয়েছে? তো উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। যে হযরত আদম আলাইহিস সালাম যখন শরীর এবং রূহের মধ্য অবস্থায় ছিলেন তখন আমি নবী হিসেবে ছিলাম। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম যখন ওনার শরীরও তৈরি হয়নি তখন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? নবী ছিলেন। এটা নবী পাকের নিজের জবান মুবারক দ্বারা হাদিস পাক, উনি নিজের জবান মুবারক দ্বারা ইরশাদ করেছেন যে আমি নবী হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে থেকে নবী ছিলেন। এই হাদিসটি বর্ণনা করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাসানুস সহিহ, এই হাদিস পাকটি হাসান এবং সহিহ। তারপরে দেখেন আরেকখানা হাদিস পাক যেটি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন খণ্ড নম্বর 17 পৃষ্ঠা নম্বর 90, যে মাজমাউজ জাওয়ায়েদ আমার কাছে রয়েছে, এবং ইমাম তাবরানী মুজাম্মিল কবির খণ্ড নম্বর 20 পৃষ্ঠা নম্বর 353।
এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখা তারিখুল কবির খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 4374 মধ্যে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পাকটি নকল করার পর বর্ণনা করার পর বলছেন রাওয়াহু আহমদ ওয়া তাবারানি, যে এই হাদিস পাকটি ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে এবং ইমাম তাবরানি এই হাদিস পাকটি নকল করেছেন। তারপরে বলছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ, যে এই হাদিস পাকের সমস্ত রিজাল সহিহ। তার মানে এই হাদিস পাকটি সহিহ, যে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি বলছেন তার মাজমাউস সাওয়ায়েদের মধ্যে যে আন মাইসরাতা ফাজর قال قلت لرسول الله صلى الله عليه وسلم ما था كنت نبيا या रसूल अल्लाह। हजरत माइसरा বলেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী হয়েছেন? মা था كنت नबिया, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী হয়েছেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال وآدم بين الروح والجسد, যে যখন আদম আলাইহিস সালাম, আমি সেই সময় থেকে নবী যখন হযরত আদম আলাইহিস সালাম শরীর এবং রূহের মধ্যবিত্ত অবস্থায় ছিলেন। তারপরে দেখেন আরেকটা হাদিস পাক, জানাকে না মানলে কোনো আহলে হাদিস নিজের কোনো আকীদা কোনো কথাই বলতে পারবে না। আকীদা তো দূরের কথা, ওদের আকীদাই খারাপ, তো নিজের কোনো কথাই ওরা বলতে পারবে না। ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি উনাকে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মতদর্শের মানুষ মানে, আর বিশেষ করে আহলে হাদিসরা তো মাথা টাচ করে রাখে। তানার লেখা কিতাব সিয়ারুল আলামুন নুবালার মধ্যে খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 384 মধ্যে একখানা হাদিস বর্ণনা করেন। হাদিসটি বর্ণনা করার পর ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদা হাদিসুন সালিহুস সানাদ, যে হাদিস পাকের সনদ হচ্ছে সৎ। যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির মতো আজীব মুহাদ্দিস বলছে যে হাদিস পাকের সনদ সহিহ সৎ। কি আন আব্দুল্লাহ ইবনে শাকীক, আন আব্দুল্লাহ ইবনে শাকীক আন রাসূল, যে আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা আন এক সাহাবা থেকে বর্ণনা করেন। তিনি বলেন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মাযা জুইলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী হয়েছেন? তখন নবী পাক উত্তরে বলেন ক্বালা ওয়া আদামা বাইনার রূহ ওয়াল জাসাদ, যে আমি সেই সময় নবী হয়েছি যখন হযরত আদম আলাইহিস সালাম শরীর ও রূহের মধ্যবর্তী অবস্থার মধ্যে ছিলেন। তার হযরত আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হননি, 40 বছর তো দূরের কথা, যে পৃথিবী সৃষ্টি হয়েছে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেননি, তার আগে থেকে নবী পাক নবী হয়েছিলেন। এই পৃথিবী সৃষ্টি হবার আগে থেকে নবী পাক নবী হয়ে আছে। কে বলছেন? নবী পাক বলছেন। আর সমস্ত মুহাদ্দিস কিরাম নিজ নিজ কিতাবে লিখেছেন এবং মুহাদ্দিস কিরাম এই হাদিস পাকগুলোকে সহিহ বলেছেন। আচ্ছা বলেন এই মুহাদ্দিস কিরাম বলার কথা নেবেন কি এই মুল্লাদের কথা নেবেন? যে মুল্লারা বলছেন নবী পাক 40 বছর পর নবুয়ত পাক করেছেন। আচ্ছা এই মুল্লারা কি এই মুহাদ্দিসগণ থেকে বেশি দিনে গেছে? ইনারা হাদিস লিখেছেন, ইনাদের বই পড়ে এরা মুল্লা হয়েছে। তো ইনারা বলছেন হাদিস লিখছেন যে নবী পাক 40 বছর তো দূরের কথা, যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হয় না তখন থেকে নবী, এবং লেখার পরে হাদিস পাকগুলোকে সহিহ বলছেন। তো এবার আপনারা বিচার করেন যে মুহাদ্দিসদের কল নেবেন, রাসূল পাকের জবান মুবারক দ্বারা ইরশাদ করা হাদিস নেবেন, কে মুল্লাদের কথা নেবেন? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু